তো আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে শবে বরাত। শবে বরাত নিয়ে আমাদের দেশে ধুমধাম করে এটা উদযাপন করা হয়ে থাকে, যেহেতু এটা শাবান মাসের গুরুত্ব নিয়েও কথা বলবো ইনশাআল্লাহ। আর এই শবে বরাত শাবান মাসের অন্যতম একটা টপিক এখন বাংলাদেশের জন্য। এটা আলোচনা না করলেই না হয়। অনেক দেশে এটা আলোচনা না করলেও চলে, কিন্তু বাংলাদেশে এটা আলোচনার দাবি রাখে। এই কারণে আমি ইনশাআল্লাহ এই টপিকটি নিয়ে কথা বলতে চাই। সবার আগে আপনারা যদি দেখেন, এই যে শবে বরাত এখানে কেউ কেউ বলেছেন যে দুটি ফার্সি শব্দই, মানে বরাত শব্দটা চ্যাপ্টাতা, এভাবে যদি বরাত বলা হয়ে থাকে তাহলে এই বরাত এবং শব এই দুইটাই হচ্ছে ফারসি শব্দ শবে বরাতের মধ্যে। তো সব শব্দের অর্থ হচ্ছে রাত্রি আর বরাত হচ্ছে ভাগ্য, তাহলে শবে বরাত শব্দের অর্থ হচ্ছে ভাগ্য রজনী। আবার যদি আপনারা দেখেন, যেহেতু কোরআন এবং হাদিস এগুলো ফার্সি ভাষায় নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাও যেহেতু ফার্সি ছিল না, সেহেতু শাব্দিক দিক থেকে শবে বরাতের অস্তিত্ব কোরআন এবং হাদিসে খুঁজে পাওয়া যাবে না। কোরআন এবং হাদিসে এই ধরনের কোনো শব্দ নেই, শবে বরাত বলতে কোনো শব্দ নেই। তবে বরাত এই শব্দটাকে বরাত না বলে অনেকেই বলেন যে বারাত, শবে বারাত, অথবা ব্যবহার করে থাকেন লাইলাতুল বারাত। যদি আপনি দেখেন, বারাআতুন শব্দের অর্থ হচ্ছে বিচ্ছেদ, মুক্তি। সূরা তাওবার অপর নাম হচ্ছে বারাআত, মুক্তি, বিচ্ছেদ। তাহলে লাইলাতুল বারাত মানে মুক্তির রাত। কেউ যদি এই কথা বলে, আরবিতে যদি এভাবে লেখা হতো যে মুক্তির রাত, তাহলে হতো, কিন্তু এই ধরনের কোনো শব্দ আরবি ভাষায় নেই। লাইলাতুল বারাত বলতে কোনো শব্দ কোরআন এবং হাদিসের মধ্যে উল্লেখ করা নেই। শবে বরাত নিয়ে কথা বলা হয়ে থাকে, আর শবে বরাত তো কোরআন এবং হাদিসে থাকার কথাই নয়। তাহলে আমাদের দেশে যে শবে বরাত পালন করা হচ্ছে, শবে বরাত বা লাইলাতুল বারাত বলতে আসলে কোরআন হাদিসে কিছু নেই। তাহলে কি আছে? এই রাত্রিটা সম্পর্কে কোরআন নাই, কি হাদিসের মধ্যে কি আছে? কোরআনে তো নাই, হাদিসের মধ্যে কি আছে? হাদিসের মধ্যে আছে নিসফি মিনাশ শাবান, লাইলাতুন নিসফি মিনাশ শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী, 14 তারিখ দিবাগত রাত্রি, মধ্য রজনী শাবান মাসের, এইটা হাদিসের মধ্যে উল্লেখ করা আছে। এখন এই শব্দটা দ্বারা যে শাবান মাসের অর্ধ রজনী, এটা দ্বারা কখনোই এই কথা প্রকাশ পায় না যে এটা ভাগ্য রজনী, অথবা এই কথা প্রকাশ পায় না যে এটা মুক্তির রাত্রি। এটা কিন্তু শাব্দিক দিক থেকে প্রকাশ পায় না, শুধু নামটা আমরা পাই লাইলাতুম মিন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। এই শাবান মাসের মধ্য রজনী দ্বারা কখনোই বোঝায় না শাব্দিকভাবে যে এটার অর্থ হচ্ছে ভাগ্য রজনী, যেমনভাবে শবে বরাত দ্বারা বোঝায়। আর শবে বরাতকে আমরা কখনোই এই শব্দটার জন্য ব্যবহার করতে পারি না, তার কারণ হচ্ছে শবে বরাত এই দুটোই হচ্ছে ফার্সি শব্দ। যদি আপনি বলেন যে শবে বারাত, বরাত না বলে যদি বারাত বলেন আরবি শব্দ, তাহলে কখনোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ফারসি এবং আরবি শব্দের সংমিশ্রণ ঘটাননি, তাহলে এদিক থেকেও সম্ভব না। এবার যদি আপনি বলেন যে ভাগ্য রজনী, শবে বরাতটাকে যদি ভাগ্য রজনী বলেন, এইভাবে যদি কেউ অনুবাদ করেন, তাহলে আমরা যদি দেখি যে ভাগ্য রজনী, যেহেতু এটা সবার আগে শবে বরাত শব্দটা ফার্সিয়ানরা ব্যবহার করেছিলেন, এই কারণে এটা হচ্ছে ভাগ্য রজনী বলা হয়ে থাকে। যেমন বাংলাদেশে আমরা বলি ভাগ্য রজনী, এটাকে ফার্সিতে বলা হয় শবে বরাত। এখন যদি আরবি ভাষায় এটাকে অনুবাদ করা হয়, তাহলে এটার অনুবাদটা কি হবে? এটা কিন্তু অনেক হুজুররাই বুঝতে পারেন, যারা সামান্যতম আরবি বুঝেন, যে আরবি ভাষাভাষীরা, তারা এই শব্দটার আরবি কি করবে? তারা এই শব্দটার আরবি করবে লাইলাতুল কদর, ভাগ্য রজনী, সম্মানিত রাত্রি, ভাগ্য রজনী, এটার আরবি হচ্ছে লাইলাতুল কদর। তাহলে লাইলাতুল কদর এটা কখনোই শাবান মাসের 15 তারিখ হওয়া সম্ভব নয়। এই ব্যাপারে পৃথিবীর সব আলেমরা একমত। এখন বাংলায় বলছি ভাগ্য রজনী, ফারসিতে বলছি শবে বরাত, কিন্তু আরবিতে যখন লাইলাতুল কদর বলা হয়, তখন কিন্তু কেউ এই শাবান মাসের 15 তারিখ 14 তারিখ দিবাগত রাতকে বোঝায় না। লাইলাতুল কদর বলতে রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোকেই বুঝে থাকে, কিন্তু আমল করে এই রাত্রি।
বিষয়টা এমন হয়ে যাবে যে আপনি জুমার সালাতকে আদায় করছেন রবিবারে বা মঙ্গলবারে, কিছুদিন আগে, 5 দিন আগে বা 4 দিন আগে আপনি জুমার সালাত আদায় করে ফেলছেন। এরকমটা কিন্তু আমাদের কোনো মুসলিমই করে না, কোনো বাঙালি মুসলমানই এরকমটা করে না। কেউ যদি লাইলাতুল কদর আদায় করতে চায় শাবান মাসের 15 তারিখে, এটা বোকামি হবে। এবার আসুন আমরা দেখি যে এই ভুল ধারণাটার উদ্ভব হয়েছে কোন জায়গা থেকে। কেন শাবান মাসের এই 14 তারিখ দিবাগত রাত্রিতে মানুষ এত ঝুঁকে পড়ে? বাংলাদেশের আহলে হাদিসের কতিপয় মসজিদগুলো ছাড়া, এবং আমি দেখেছি হানাফি মসজিদে যারা সহি খতিব, সহি আকিদার উপর আছেন, যারা কোরআন হাদিসের বক্তব্য দিয়ে থাকেন, এরকম মসজিদগুলো ব্যতীত বাকি অনেক মসজিদে, বাংলাদেশের হাজার হাজার মসজিদে ঢালাওভাবে এটা প্রচার করা হয়ে থাকে যে শবে বরাতে আপনারা রাতে সালাত আদায় করবেন, এ রাতে আপনারা অনেক সওয়াব পাবেন, কোটি কোটি সওয়াব, আপনাদের গুনাহ মাফ হয়ে যাবে, ভাগ্য আপনাদের লিপিবদ্ধ করা হবে, এই ধরনের কথা বলা হয়ে থাকে। এই ধরনের ধারণাটার উদ্ভব হলো কোত্থেকে? কোরআনের একটা আয়াতকে কেন্দ্র করে এটার উদ্ভব হয়েছে, একটা ভুল ব্যাখ্যা থেকে এটা সৃষ্টি হয়েছে। যেমন সূরা দুখানের যে 3 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পড়েছি, এখানে বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন, আমি এই কিতাবটাকে একটা বরকতময় রজনীতে নাজিল করেছি, যেন আপনি এর দ্বারা মানুষকে সতর্ক করতে পারেন। তাহলে বলা হচ্ছে যে একটা বরকতময় রজনীতে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি। এখানে একজন ইকরিমা নামক একজন তাবি রহমতুল্লাহি আলাই, তিনি এটাকে ভুল ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন এই বরকতময় রজনী বলতে শাবান মাসের এই 14 তারিখ দিবাগত রাত্রিকে বোঝানো হয়েছে। একজন মাত্র তাবি এই কথাটা বলেছেন, একজন মাত্র ব্যক্তি ইকরিমা, তিনি এই কথাটা বলেছেন। এরপরে যত ব্যক্তিরা আছে, যত ব্যাখ্যাকারকগণ আছেন, মুহাদ্দিস আছেন, মুফাসসিরগণ আছেন, সবাই বলেছেন যে না, এটা হচ্ছে লাইলাতুল কদর। এটা তিনি ভুল ব্যাখ্যা করেছেন। আর এই ভুল ব্যাখ্যাটাকে কেন্দ্র করে কিছু কিছু তাফসির গ্রন্থেও লেখা হয়েছে এবং বাংলাদেশে এটা ঢালাওভাবে পালন করা হচ্ছে। এখন আসুন আমরা যদি একটু পর্যালোচনা করে দেখি যে আল্লাহ তাআলা কোন বরকতময় রাত্রিতে কোরআন নাজিল করেছেন। কোরআনের মধ্যে 2টি জায়গায় খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কোরআনের ব্যাখ্যা যদি কেউ করতে চান তাহলে সেটা কোরআন দিয়েই প্রথমে করতে হবে। এখন কোরআনের ব্যাখ্যা যদি আমরা দেখি 2টি আয়াতের মধ্যে, সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কোরআন, আল্লাহ বলছেন যে রমজান মাসে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি। আল্লাহ তাআলা বলছেন যে আমি রমজান মাসে এই কোরআনকে অবতীর্ণ করেছি। এখন যদি কোনো ব্যক্তিকে আমি প্রশ্ন করি যে এবার বলেন এই বরকতময় রাত্রিটা এটা কি রমজান মাসে হবে নাকি শাবান মাসে হবে, তাহলে সব হুজুররাই একই সাথে উত্তর দিবেন যে না, কোরআন যেহেতু নাজিল হয়েছে রমজান মাসে, তাহলে বরকতময় রাত্রিটা রমজান মাসে হওয়ার কথা। তারপরেও তারা শবে বরাতের কথা বলবে। আসলে হচ্ছে শবে বরাত যদি হয়ে থাকে, লাইলাতুল বরাত যদি হয়ে থাকে, বরকতময় রাত্রিটা যদি হয়ে থাকে, তাহলে এটা কোন রাত্রে, এটা কোন মাসে হবে? রমজান মাসে। যেহেতু আল্লাহ তাআলা বলছেন যে রমজান মাসেই তিনি কোরআন অবতীর্ণ করেছেন। এবার আরেকটু স্পেসিফিক করে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন, তিনি আমাদেরকে জানাচ্ছেন 97 নম্বর সূরা, সূরা কদর, এটা আপনাদের অনেকেরই মুখস্থ আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আল্লাহ বলছেন যে আমি এটা লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। আর আপনারা সবাই জানেন লাইলাতুল কদর এটা কখন হয়ে থাকে। যদিও আমাদের দেশের মানুষ জানে যে এটা 27শে রমজান, অনেকে বলে থাকেন, কিন্তু আপনারা যদি পড়েন 2017 নম্বর হাদিস সহিহ আল বুখারীর, এখানে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রমজানের শেষ দশকের বিজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। সুতরাং লাইলাতুল কদর এটা হচ্ছে রমজান মাসের শেষ দশকের বিজুর রাত্রিগুলোতে, আর কোরআন নাজিল হয়েছে এই কদরের রাত্রিতেই। সুতরাং আপনি যদি এই কথা বলেন যে বরকতময় রাত এটা রমজানের বাহিরে শাবান মাসে, তাহলে এটা হবে ভুল ব্যাখ্যা। আমরা কোরআন থেকে এটা জানতে পারি। সুতরাং কোরআন দিয়ে যারা এখনও কিছু কিছু মৌলবী আমরা দেখি, কিছু কিছু হুজুর এরকম আছেন, আমার বলতেও লজ্জা লাগে, তারা এটাকে অনুবাদ করে লাইলাতুল যেটা মুবারকময় যে রাত্রি,
এটাকে তারা নিয়ে যান শাবান মাসের 15 তারিখে, অথচ কোরআনে এটা স্পষ্টভাবে 2টি আয়াত দ্বারা স্পষ্ট করা হয়েছে। এবং আমাদের 4 মাযহাবের 4 ইমাম, তারা প্রসিদ্ধ ইমাম, তারাও এই কথাগুলোকে বলেছেন। মুফাসসির কারকগণ বলেছেন, তাফসির ইবনে কাসিরে আছে, অনেক হাদিস গ্রন্থে, অনেক তাফসির গ্রন্থে এটা লেখা হয়েছে যে এই যে মুবারক বরকতময় রাত যেটা বলা হয়েছে, এটা হচ্ছে লাইলাতুল কদর, আর এটা হচ্ছে রমজান মাসে। তারপরেও তারা শাবান মাসে নিয়ে যায়। একটা ভুল ব্যাখ্যার উপর ভিত্তি করে তারা এমনটা করে। সুতরাং কোরআন থেকে এই কথা প্রমাণ করা যাবে না যে এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে, যেটাকে শবে বরাত বলছি, এটা কোরআন নাজিলের রাত্রি, এই কথা প্রমাণ করা যাবে না। এখন আসুন আমরা যদি দেখি যে এই রাত্রের কোনো ভিত্তি আছে কি না। হ্যাঁ, ভিত্তি আছে। কিছু হাদিসের সমন্বয় করে মুহাদ্দিসগণ বলছেন যে এই রাত্রির একটা ভিত্তি আছে, মানে শাবান মাসের 15 তারিখ রাত্রি বলতে কিছু একটা আছে। অনেকগুলো হাদিসের সমন্বয় করে তারা বলেছেন। আর এই হাদিসগুলো অনেকগুলো গ্রন্থেই আছে, যেমন ইবনে মাজাতে আছে। ইবনে মাজার 1388, 1389 এবং 90 নম্বর হাদিস একই ধরনের বক্তব্য দিচ্ছে, এবং অনেক হাদিস গ্রন্থে এগুলো আছে। তো আমরা যদি দেখি যে এই রাত্রিতে আসলে কোনো ইবাদতের কথা বলা হয়েছে কিনা, ভিত্তি একটা আছে, কিন্তু এই রাত্রিতে আমাদের করণীয় কি, আমাদের বর্জনীয় কি, এই ব্যাপারে কি বলে। যেভাবে আমাদের সমাজে প্রচলন আছে, ঢালাওভাবে আমরা যেভাবে ইবাদতের দিকে মানুষদেরকে আকৃষ্ট করি, বলি যে এই রাতে সারা রাত ইবাদত। আমরা ছোটোবেলায় কথা বলতাম এরকম যে দোস্ত তুই কত রাকাত সালাত আদায় করবি, কেউ বলতো যে আমি 100 রাকাত সালাত আদায় করবো আজকের এই রাত্রিতে। এইভাবে একটা চুক্তি করতো যে আমি 100 রাকাত পড়বো, কেউ বলতো যে আমি 50 রাকাত। এইরকমভাবে পালন করার চেষ্টা করতো অনেকেই আছে, এখনও করে থাকে। কিছু কিছু মসজিদ আছে যেখানে এইভাবে 100 রাকাত সালাত আদায় করবে, এবং তারা সালাতের বিশেষ কিছু পদ্ধতি, যে সূরা ইখলাস দিয়ে, সূরা কদর দিয়ে, এই ধরনের কথাগুলো বলে থাকে যে 14 বার করে পড়বে সূরা ফাতিহার পরে। এভাবে করে তারা পদ্ধতিগুলো বানিয়ে নিয়েছে। এগুলোর ভিত্তি কতটুকু? আসুন আমরা যদি হাদিসগুলো পর্যালোচনা করে দেখি, তাহলে শবে বরাত বলতে কিছু নাই এই কথাটা আমি বলবো না, যেহেতু হাদিসের মধ্যে বলা হয়েছে যে শাবানের মধ্যরাত্রি, এই হিসেবে আমি বলবো যে এটার একটা অস্তিত্ব আছে। কিন্তু এই রাত্রিতে কি করণীয়, আমাদের কি বর্জনীয়, এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। আপনি যদি হাদিসটা দেখেন, ইবনে মাজার 1388 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে সন্ধ্যার সময় তিনি নিচের আকাশে নেমে আসেন এবং লোকজনকে ডেকে ডেকে বলেন যে তোমাদের কার কি পাপ আছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা করে দিব। তোমাদের রিজিকের প্রয়োজন পড়লে আমি তোমাদেরকে রিজিক দেব। সুতরাং এই রাত্রিতে তোমরা বেশি বেশি করে সালাত আদায় করো এবং পরের দিন সিয়াম পালন করো। এখন এইখানে যে হাদিসটা, এই হাদিসটা আরও অনেক গ্রন্থেই বর্ণিত হয়েছে, কিন্তু মুহাদ্দিসগণ বলছেন যে এই হাদিসটা যারা তাহকিক করেছেন তারা বলছেন যে হাদিসটা হচ্ছে দুর্বল, সনদটা হচ্ছে দুর্বল, সনদে কিছু দুর্বল ব্যক্তি আছেন, তারা এই কথাটা উল্লেখ করেছেন। এখন যদি মতনের দিক থেকে আপনি চিন্তা করে দেখেন, তাহলে আমরা কিভাবে বুঝবো যে হাদিসটা কি দুর্বল কিনা? বুখারীর হাদিস 1145 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রির 1/3 যখন বাকি থাকে তখন তিনি নিচের আসমানে নেমে আসেন এবং তিনি লোকদেরকে বলেন, তোমাদের কার কি চাওয়ার আছে আমার কাছে চাও, তোমাদের কার কার ক্ষমা প্রার্থনা করার আছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব, আমি তাদেরকে সেটাই দিয়ে দিব। এখন বুখারীর হাদিস বলছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রিতে তিনি নেমে আসেন। এবং এটা একটা প্রসিদ্ধ হাদিস, যেহেতু বুখারীর হাদিস, পৃথিবীর সব মুহাদ্দিসগণ এ ব্যাপারে একমত হবেন যে এটা 100% সহিহ হাদিস। আবার যদি আপনি ইবনে মাজার হাদিসটা দেখেন, হাদিসটা নিয়ে অনেকেই বিতর্ক করেছেন যে হাদিসটা দুর্বল। আবার যারা সহি বলেন, যদি আপনি সহি বলেন তাহলে তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তাআলা কি প্রত্যেক রাত্রিতে নেমে আসেন রাতে 3 ভাগের 1 ভাগ থাকতে, নাকি তিনি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি সন্ধ্যার সময় তিনি নেমে আসেন? কোনটা সঠিক বলে আপনাদের কাছে মনে হয়? যদি আপনারা বলেন যে বুখারী শরীফের হাদিসটা সত্য, এটা সঠিক 100% সহি, তাহলে আপনি শাবানেরটা বলতে পারবেন না। কারণ তাহলে আপনি ওই শাবান মাসের 15 তারিখে 14 তারিখে নেমে আসেন এই কথাটা আপনি বলতে পারবেন না। কারণ হয় তিনি একদিন আসেন,
না হলে তিনি প্রত্যেক দিন আসেন, একটা সঠিক হবে। এখন এই দিক থেকে বিবেচনা করলে এই হাদিসটা দুর্বল প্রমাণিত হয়। আবার যদি আপনি দেখেন আমরা কি আমল করব এই রাত্রিতে, যেমন অনেকেই যে 100 রাকাত সালাতের কথা বলেন অথবা বিশেষভাবে কোরআন তেলাওয়াতের কথা বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছেন এটাও একটা দুর্বল হাদিসে এসেছে যদিও, তারপরেও যদি হাদিসটাকে সহি আমরা ধরেও নেই, তারপরেও আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছেন। এখানে বলা হয়েছে 1389 নম্বর হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এই হাদিস যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রাত্রিতে খুঁজতেছিলাম, তখন দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাকি গোরস্থানে আকাশের দিকে তাকিয়ে আছেন এবং কি যেন বলছেন, তিনি দোয়া করছেন, সম্ভবত তিনি কবরবাসীর জন্য দোয়া করছেন। তারপর আমি ফিরে আসলাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে তিনি বললেন, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বললেন যে তুমি কি আমার ব্যাপারে সন্দেহ পোষণ করো বা বেইনসাফি মনে করো যে আমি ইনসাফ করি না? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটা আমি কখনোই ভাবিনি, আমি ভেবেছি আপনি হয়তো অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন। তাহলে যদি আপনি আমলের কথা চিন্তা করেন আর এই হাদিসটাকে দুর্বল বলেছেন অনেকেই, যদি আপনি মনে করেন যে হাদিসটা সহি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ইবাদতরত অবস্থায় না থেকে তিনি চলে গেলেন বাকি গোরস্থানে গিয়ে তিনি কবরবাসীর জন্য দোয়া করলেন। যদি হাদিসটা সহি হয় তাহলে এটার দ্বারা একটা আমল প্রমাণিত হয়, সেটা হচ্ছে গোরস্থানে গিয়ে যদি আপনি দোয়া করেন, এটা দ্বারা কখনোই প্রমাণিত হয় না যে আপনি সারা রাত ব্যাপী সালাত আদায় করবেন, তাসবিহ তাহলিল করবেন, এই ধরনের কোনো কিছু প্রমাণিত হয় না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটা বর্ণিত হয়েছে 1390 নম্বর হাদিস ইবনে মাজাতে আছে, এই হাদিসটাকে সবাই বলেছেন যে এটাকে হাসান পর্যায়ে নিয়ে যাওয়া যায়, যেহেতু এই riwayate 8-9 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। এখানে তিনি বলেছেন যে শবে বরাতের রাত্রিতে সকল মুসলিমকে, সকল ব্যক্তিকে, সকল মানুষকে ক্ষমা করে দেওয়া হয়, শুধুমাত্র 2 ক্যাটাগরির মানুষকে বাদ দিয়ে। এক হচ্ছে যারা শিরক করে, আরেক হচ্ছে যাদের ভিতরে হিংসা বিদ্বেষ আছে। এই 2 ক্যাটাগরির মানুষ বাদ দিয়ে সবাইকে ক্ষমা করে দেওয়া হয়। যদি আপনি হাদিসটা সহি ধরে নেন, তাহলে আমাদের আমল 2টা, একটা হচ্ছে শিরক থেকে বেঁচে থাকতে হবে আর দ্বিতীয় নম্বর হচ্ছে হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকতে হবে। এটার দ্বারা কখনোই প্রমাণিত হয় না যে আপনি সারা রাত ব্যাপী সালাত আদায় করবেন, এই উপলক্ষ করে আপনি টাকা কালেকশন করবেন এবং বলবেন যে বেশি বেশি সওয়াবের জন্য টাকা দান করেন এই রাত্রিতে, এগুলো কখনোই প্রমাণিত হয় না। তাহলে প্রমাণিত হয় 2টা জিনিস, শিরক থেকে বেঁচে থাকা আর হচ্ছে হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকা। যদি আপনি বাংলাদেশের চিত্রটা দেখেন, যেটা বাস্তব চিত্র, বাংলাদেশে যারা শবে বরাতকে বেশি পালন করে পীরপন্থীরা, তারাই সবচেয়ে বেশি শিরক করে, তারাই মাজারে গিয়ে সিজদা করে, তারাই ওসিলা তালাশ করে, তারাই মাজারওয়ালার কাছে কিছু চায়, কবরওয়ালার কাছে কিছু চায়। অথচ হাদিসের দৃষ্টিভঙ্গি হচ্ছে শিরক থেকে বেঁচে থাকলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আবার হিংসা বিদ্বেষ কারা বেশি ছড়ায়? আপনি যদি চিন্তা করে দেখেন, এই কথাটা বলতেও অনেক দুঃখ লাগে, অনেক সময় বক্তব্য শুনলেই বোঝা যায় যে হিংসা বিদ্বেষ কারা বেশি ছড়ায় মানুষের মধ্যে। আলেম ওলামাদের মধ্যে ব্যাপক ধরনের হিংসা বিদ্বেষ এখন ছড়াছড়ি হচ্ছে, এটা আমরা দেখতে পাই। এখন যদি কেউ শবে বরাতের রাত্রিতে কোনো ফায়দা হাসিল করতে চান, তাহলে তার উচিত হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকা। সবার আগে বক্তব্য দেওয়ার আগে নিজের মধ্য থেকে হিংসা বিদ্বেষ দূর করে ফেলা উচিত যদি ক্ষমা পেতে চাই। এখন পৃথিবীর সব মানুষের ক্ষমা হয়ে যেতে পারে, যদি আমার ভিতরে হিংসা বিদ্বেষ থাকে তাহলে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আমি যতই বক্তব্য দিই, যতই আক্রমণাত্মক কথা বলি, মানুষকে হেদায়েতের জন্য চেষ্টা করি, আমি নিজে যদি হিংসা বিদ্বেষ থেকে বিরত থাকতে না পারি, তাহলে যদি হাদিসটা সহি হয় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আমাকে বাদ দিয়ে সবাইকে ক্ষমা করে দিবেন, আমাকে শুধু ক্ষমা করবেন না হিংসা বিদ্বেষের কারণে। তাহলে এই 2টা কাজ থেকে বেঁচে থাকতে হবে। এখন যদি আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা যতগুলো রাত্রির ফজিলতের কথা তিনি বর্ণনা করেছেন, সবগুলোতে তিনি কিছু না কিছু আমল দিয়েছেন। যেমন লাইলাতুল কদরের ফজিলতের কথা বলা হয়েছে, লাইলাতুল কদরে কী আমল করবেন সেটা বলা হয়েছে। আপনি জাকাত আদায়ের ফজিলতের কথা বলা হয়েছে, জাকাত কিভাবে আদায় করবেন সে ব্যাপারে বলা হয়েছে। ঈদের সালাত আদায় করলে কি ফজিলত, এটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ঈদের সালাত কিভাবে আদায় করবেন সে কথা তিনি বলেছেন।
লাইলাতুল এই যে শবে বরাত, এটাতে ফজিলতের কথাটা বলা হয়েছে, কিন্তু এটাতে কিভাবে আপনি ইবাদত করবেন এই কথাটা কিন্তু বলা হয়নি। ইবাদতের কোনো কথা বলা হয়নি, শুধুমাত্র দুইটা গুণের কথা বলা হয়েছে, শিরক থেকে বেঁচে থাকবেন আর হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকবেন। এই কারণে অনেকেই বলেছেন যে হাদিসটা দুর্বল, কেউ কেউ বলেছেন যে মতনের দিক থেকে এটা দুর্বল, বিবেচনা করা যেতে পারে। যদি হাদিসটা সহি হয় আমরা এই দুইটা কাজ থেকে বেঁচে থাকবো, এতে আমাদের কোনো দোষ নাই। শিরক থেকে বেঁচে থাকবো, হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকবো। এখন এই শবে বরাতের মতো এত বড় সওয়াবের কাজ আমরা করতে পারবো না। কেন করতে পারবো না? এই রাত্রি যেতে এত সওয়াবের কথা বলা হয়েছে এবং পরের দিন যে রোজা রাখার এত সওয়াবের কথা বলা হয়েছে, এই এত বড় সওয়াবের কাজ আমরা করতে পারবো না। কেন করতে পারবো না? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি, কেউই শবে বরাত পালন করেননি, আদায় করেননি। এরপরে আপনারা যদি দেখেন তাবিঈনদের যুগে কেউ আদায় করেনি, তাবিঈনদের যুগে কেউ আদায় করেনি। আপনি যদি 4 ইমামকে বিবেচনা করে দেখেন, চিন্তা করে দেখেন, তাদের কেউ আদায় করেনি এই শবে বরাত। এরও অনেক পরে শবে বরাত চালু হয়েছে। এই কারণে এত বড় সওয়াবের কাজ আমরা কেউ করতে পারবো না। যদি কেউ সওয়াব মনে করে এই কাজটা করে তাহলে তার গুনাহ হয়ে যাবে। যেমন আমি কিছুক্ষণ আগে যে হাদিস আপনাদেরকে পড়ে শুনিয়েছিলাম, একই রকম হাদিস উল্লেখ করা হয়েছে 2700, বলা হয়েছে 2697 নম্বর হাদিস বুখারীর এবং 14 নম্বর হাদিস ইবনে মাজার এবং অন্যান্য হাদিস গ্রন্থেও আছে। হাদিসটা বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দু। কোনো কাজ, যে কাজের নির্দেশ, যে আমলের নির্দেশ আমি দেইনি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি, এটা প্রত্যাখ্যাত, এটা বর্জনীয়। কিছু মানুষকে এই জিনিসটা বোঝানো যায় না, তারা এই ধরনের যুক্তি প্রশ্ন উত্থাপন করে আমাদের সামনে। তারা বলে, আপনি একটা হাদিস দেখান যে শবে বরাতের রাত্রে সালাত আদায় করা যাবে না। আপনি একটা হাদিস দেখান, একটা কোরআনের আয়াত দেখান যে শবে বরাতের রাত্রিতে কোনো ধরনের সালাত আদায় করা যাবে না। একটা অদ্ভুত ধরনের প্রশ্ন করে। আমি আপনাদেরকে এভাবে হাজার হাজার প্রশ্ন করতে পারি। আমি যদি এখন বলি যে আমি এক পায়ে দাঁড়িয়ে সালাত আদায় করব, আজকে থেকে আপনারা এই মসজিদের মুসল্লিরা যারা আছেন সবাই এক পায়ে দাঁড়িয়ে সালাত আদায় করবেন, বিশাল সওয়াব আপনারা পাবেন, কারণ আপনাদের কষ্ট বেড়ে যাবে। এবার আপনারা বলেন কোন হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে যে এক পায়ে দাঁড়িয়ে সালাত আদায় করা যাবে না? সেজদা করা সওয়াবের কাজ নাকি গুনার কাজ? সেজদা করা সওয়াবের কাজ নাকি গুনার কাজ? অনেক বড় সওয়াবের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ করা হয়েছে সহিহ মুসলিমের 970 নম্বর হাদিসের মধ্যে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। আল্লাহ তাআলা একজন বান্দার সব থেকে নিকটে আসে যখন বান্দাটা সিজদা করে। তাহলে সিজদা করা নিঃসন্দেহে অনেক বড় সওয়াবের কাজ। আর কোরআনে বলা হয়েছে ওয়াসজুদ ওয়াক্তারিব, তোমরা সিজদা করো, যেমন সূরা আলাকের মধ্যে এটা বলা হয়েছে, তোমরা সিজদা করো, আল্লাহর নিকটবর্তী হও, তাহলে সিজদা করলে আল্লাহর নিকটে চলে যাবেন। এত বড় একটা সওয়াবের কাজ। এখন থেকে আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা সালাত আদায়ের সময় 3টা করে সিজদা করবেন, তাহলে বিশাল সওয়াব হবে। এই কথাটা তো আপনারা বুঝতে পেরেছেন। আপনারা কি আমার সাথে একমত হবেন যে আজকে থেকে আপনারা 3টা করে সিজদা করবেন? কেউ কি আছেন করবেন? এবার আপনি আমাকে একটা দলিল দেখান হাদিসের কোথায় নিষেধ করা হয়েছে যে 3টা সিজদা করা যাবে না। আপনি আমাকে একটা দলিল দেখান কোরআনের কোন আয়াতে নিষেধ করা হয়েছে যে 3টা সিজদা করা যাবে না, আপনি আমাকে বলেন। তাহলে যারা এই ধরনের প্রশ্ন উত্থাপন করছে যে শবে বরাতে ইবাদত করা যাবে না, এটা আপনি একটা হাদিস দেখান কোন হাদিসে নিষেধ করা হয়েছে। এই বিদাতিগুলো যারা এই বিদাতকে উদ্ভাবন করছে তারা এই ভুল প্রশ্নগুলো করে থাকে। তারা বলে নিষেধ নাই, তাহলে করতে বাধা কোথায়? অন্তত একটা রাত্রিতে তো সালাত আদায় করবে লোকজন, 100 রাকাত সালাত আদায় করলে তারা অনেক সওয়াবের ভাগী হয়ে যাবে। তাহলে আপনারা বাধা দিচ্ছেন কেন? ইহুদি খ্রিস্টানদের দালাল আপনারা কেন বাধা দিচ্ছেন? লোকজনকে আপনারা বিরত রাখছেন, আপনারা সালাত কমিয়ে দিচ্ছেন, সালাত তুলে দিচ্ছেন। লোকজন কি আগ্রহ করে সালাত আদায় করতে আসে শবে বরাতের রাত্রে? আর আপনারা নিষেধ করেন। নিষেধ করে কি কারণে? কারণ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমলের নির্দেশ আমি দেইনি সে আমলটা প্রত্যাখ্যাত, সেটা বর্জনীয়। আপনি যদি শবে বরাতের রাত্রিতে সালাত আদায় না করেন এটা হবে সওয়াবের কাজ, যদি আপনি করেন এটা হবে গুনাহের কাজ, যদি আপনি বানিয়ে নেন। এখন কোনো আমল আমরা করতে পারবো না যে আমলের নির্দেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। সাহাবায়ে কেরাম যেটার উপর কোনো আমল করেননি সেটা আমরা করতে পারবো না। এখন যখন অনেক সময় দ্বন্দ্ব লেগে যায়, আমাদের মধ্যে দ্বন্দ্ব লেগে যায়, কারণ এরকম খুব খতিবয় কম খতিব এবং আলেমরাই বলবে যে লাইলাতুল বরাত যেটা শবে বরাতের রাত্রিতে আপনারা সালাত আদায় অতিরিক্তভাবে করবেন না, আগে যা করতেন তাই করবেন, এই শবে বরাতকে অতিরিক্তভাবে উদযাপন করবেন না। এই কথাগুলো খুব কম আলেমরাই বাংলাদেশের উচ্চারণ করে থাকে, বেশিরভাগরাই বলে যে করবেন। যদি দ্বন্দ্ব লেগে যায় তাহলে আপনারা কি করবেন? তখন আপনারা কি করবেন? অনেকেই হয়তো বলবেন যে আমরা তো হাদিস কোরআন বুঝতে পারি না, যেমন আপনি কোরআনের আয়াতগুলো বললেন, হাদিসগুলো বললেন, আমরা যারা কোরআনের আয়াত বুঝি না বা হাদিস যারা বুঝতে পারি না তারা আমরা কি করব? আপনাদের ক্ষেত্রে একটা সুন্দর সলিউশন আমি দিতে পারি। সেটা হচ্ছে আপনারা দেখবেন যে মদিনাতে, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইসলাম মদিনা থেকে বের হয়েছে মদিনাতেই, আবার এভাবেই প্রবেশ করবে যেমন করে একটা সাপ গর্তে প্রবেশ করে, আবার ইসলাম মদিনাতেই ফিরে যাবে। আপনারা দেখেন মসজিদে নববীতে এত বড় সওয়াবের কাজটা হয় কিনা, আপনারা দেখেন যে কাবাগরের সামনে এত বড় সওয়াবের কাজ হয় কিনা। এই শবে বরাতের মতো সওয়াবের কাজ, এত বড় সওয়াবের কাজ আপনি দেখেন যে কাবাগরে হয় কিনা, আপনি দেখেন যে মসজিদে নববীতে হয় কিনা। যদি না হয়ে থাকে তাহলে আপনি এটা বর্জন করে দেন। বুঝতে হবে পৃথিবীর বিখ্যাত আলেমগুলো, ইসলামী বিশেষজ্ঞগুলো এরা বেশিরভাগই মদিনার, কারণ সেখান থেকে আলেম বিতরণ করা হয়ে থাকে। তাহলে এখানে আমাদের ফিরে যেতে হবে। আমরা এই রাতে কোনো ধরনের আমল করতে পারবো না অতিরিক্ত, গতানুগতিকভাবে যারা যে আমল করতেন এই আমলগুলোই করবেন। এই শবে বরাতকে উপলক্ষ করে কোনো ধরনের আমল নতুন করে করা যাবে না। যদি কেউ করে থাকে তিনি তার গুনার পাল্লাকে ভারী করবেন, কারণ এই আমলটা বানানো। যারা সালাতের পদ্ধতির কথা বলে কোনো হাদিস নেই, যারা সালাতের রাকাত সংখ্যার কথা উল্লেখ করে কোনো হাদিস নেই, যারা কোরআন তেলাওয়াতের কথা বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকে যে রাতে করার জন্য কোনো ধরনের হাদিস নেই, কোনো দলিল নেই, কোনো প্রমাণ নেই, তারা বানোয়াট কথাবার্তা বলে থাকে। বরং আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত 5 ওয়াক্ত সালাতের প্রতি, আমাদের বিশেষ গুরুত্ব দেওয়া উচিত তাহাজ্জুদ সালাতের প্রতি। এগুলো না দিয়ে এক রাতে একেবারে বিশাল ফায়দা হাসিল করে ফেলার চেষ্টা করে। অনেকেই বলে থাকেন যে এই শবে বরাত মানে হচ্ছে ভাগ্য রজনী। এই কথাটা অনেকে উল্লেখ করে থাকেন। যদি আপনি দেখেন সহিহ আল বুখারীতে একটা হাদিসের কথা উল্লেখ করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন প্রত্যেকটা মানুষকে সৃষ্টির 50,000 বছর পূর্বেই আল্লাহ তাআলা তাদের ভাগ্যকে লিখে রেখেছেন। তাহলে আপনি বলতে পারবেন না যে এই রাত্রিতে ভাগ্য বিতরণ করা হয়ে থাকে। অনেকেই আছেন যারা হালুয়া রুটি খেয়ে থাকেন, ভালো খাবার দাবারের আয়োজন করেন, গরুর গোশত, খাসির গোশত, এই ধরনের খাবারের আয়োজন করে থাকেন। তারা মনে করেন যদি আমরা এই রাত্রিতে ভালো ভালো খাবার খাই তাহলে সারা বছর আমরা ভালো খাবার খেতে পারবো। এই রাত্রিতে যদি কিছু আমরা করি, ভালো কিছু করি, তাহলে 1 বছরের ভাগ্য সুন্দরভাবে লেখা হয়ে থাকবে। ভাগ্যে লেখা থাকবে যে এই দিনই সালাত কাজা হবে ফজরের, আর সারা বছর কোনো সালাত আদায় করব না। আমি দেখি যে অনেকের ভাগ্যে এরকমটাই লেখা থাকে, কারণ তারা শবে বরাতের রাত্রিতে মনে হয় না যে এই কথা বলে যে আল্লাহ সারা বছর সালাত আদায়ের তৌফিক তুমি আমাকে দান করো, এই কথা মনে হয় কেউ বলে না। বললে তাদের ভাগ্যে এটা কেন লেখা হয় না যে তারা সারা বছর পর্দা করবে, তারা সারা বছর হালাল রিজিক খাবে, তারা সারা বছর সত্য কথাগুলো বলবে? এই ধরনের কথা কেন তাদের ভাগ্যে লেখা হয় না? সত্যি বলতে এটা যে সুস্পষ্ট একটা বিদআত, এটাও একটা প্রমাণ। আল্লাহ তাআলা ভাগ্য লিখে রেখেছেন অনেক বছর আগে। সুতরাং এই রাত্রিতে ভাগ্য তালাশ করার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজনীয়তা নেই। তারপরে অনেকেই দেখবেন যে আতশবাজি করে, ফটকা ফুটায়, তারা অনেকেই ফানুস ওড়ায়, রাত্রিটাকে খুব ভালোভাবে উদযাপন করে। বিশেষ করে শহর অঞ্চলগুলোতে এই ধরনের চিত্র দেখা যায়
তারা অনেক আনন্দ ফুর্তি করে, সারা বছর যেন তারা আনন্দ ফুর্তি করতে পারে। অনেকেই মিছিল টিছিলও বের করে, টিভিতে রেডিওতে অনেক ধরনের বক্তব্য আপনারা শুনতে পাবেন এটার উপরে। তারা সবগুলো বিষয়কে গুলিয়ে কী যে একটা উপস্থাপন করতে চায় মানুষের সামনে, আল্লাহ ভালো জানেন উদ্দেশ্যটা আসলে কি। যদি কেউ সঠিকভাবে পড়াশোনা করে, স্টাডি করে এই শবে বরাতের উপরে, লাইলাতুল বারাতের উপরে, তাহলে অবশ্যই এই জায়গায় ফিরে আসতে হবে যে এই রাত্রিতে নতুন করে আমল করার কোনো কিছুই নেই।